ভিডিওটি করার আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি একজন প্রবাসী। গতকালকে দেখলাম আমাদের প্রবাসীদেরকে অপমান করেছে কিছু সংখ্যক ব্যবসা এবং একটি কুলাঙ্গার ভিডিও ধারণ করেছে। সেই কুলাঙ্গারের ইউটিউব চ্যানেলে ভিডিওটি আপলোড করেছে যাতে বেশি ডলার ইনকাম করা যায়। তোকে যদি কুলাঙ্গার সামনে পেতাম, জুতাটা বাইরে তোর সাফার দাঁত এদিকেরটা ওইদিকে নিতাম, ওদিকেরটা এদিকে আনতাম। জানোয়ার কোথাকার। ভিডিও করার অন্য কোনো টপিক ছিল না, একদম চাপার দাঁত ভেঙে গেলাম আমাদের কুলাঙ্গার কোথাকার। আর সে সমস্ত পতিতাকে বলছি ভালো হয়ে যা, ভালো হতে পয়সা লাগে না। প্রবাসীরা খারাপ না, তোরা খারাপ। কিভাবে খারাপ জানোস? বন্ধুরা, আপনারা যারা ভিডিওটি দেখেছেন ভালো করে দেখেন, জায়গাটা কোথায়? সংসদ ভবনের সামনে, আবার আপনার জিয়া উদ্যানের সামনে, এবং এদেরকে পাওয়া যায় আপনার বলদা গার্ডেনের সামনে, এদেরকে পাওয়া যায় রমনা পার্কে, বোটানিক্যাল গার্ডেন। গাছ এভাবে লড়ে, মানুষ মনে করে গাছের থেকে মনে গরু ছাগল পাতা খায়, সেজন্য গাছ ডরে কাঁপতেছে। অথচ গাছ ডরে যে কেন কাঁপে, গাছের গোড়ার ভিতরে যখন লক্ষ্য করে তখন দেখে কুকুরের সাথে যেভাবে জোট লাগা থাকে, ঠিক সেম এই সমস্ত নটিগুলার, এই সমস্ত কুলাঙ্গারগুলা জোট লাগা থাকে। এদের হগার ভিতরে বাড়িতে জোতা দিয়ে লাথিও মারে, তখন এগুলো লড়ে না, ছোটানো যায় না, আঠার মতো সুপারগুলো আঠার মতো লেগে থাকে। তাই এরা কখনো ভালো হবে না। আর ভালো করে আপনারা জানেন যে সমস্ত জায়গাতে এরা খারাপ কথা বলতেছে যে প্রবাসী ছেলেরা খারাপ, এই নটিরাই এই ব্যবসাগুলারই এই জিয়া উদ্যানের সামনে বা আপনার পার্কে, এই পার্কে, লেক পার্কে এবং সংসদ ভবনের সামনে সন্ধ্যার পরপরই দেখা যায় 20 টাকার বিনিময়ে শর্ট নেয়। গাছের উপরে পর্যন্ত গিয়ে শর্ট নেয় পুলিশের ভয়ে। কত পুলিশ এরকম ঘটনা ধরছে, জিজ্ঞেস করছি কি হয়েছে, গাছের উপরে গিয়ে আকাম কুকাম করছে, নাউজুবিল্লাহ। তখন আমরা জানতে পারি এই সমস্ত কুলাঙ্গার আর এই সমস্ত পতিতা কত বড় ব্যবসা। আর তোদের মতো ব্যবসা এইগুলোই তো হলের সামনে ছবি যখন শেষ আধা ঘন্টা আগে এমনি দর্শিদার মতো এমনি চিত্তে কাটতে থাকো, তোদের মতো ব্যবসারা। তাহলে ওখানে তো প্রবাসীরা থাকে না, ওখানে তারা থাকে, ওখানে মদ খায়, গাঞ্জা খায়, যারা ইয়াবা খায়, হেরোন খায়, যারা ওই কি করে জুয়া খেলে, ওগুলোর সাথে তো তোদের সাথে মেলামেশা হয়। তাহলে প্রবাসী দোষগুলা কেন দিচ্ছিস? তাদের চরিত্র কেন খারাপ বলছিস? প্রবাসী ছেলেরা যারা আছে তোদের ইমো নাম্বার কোথেকে পায়? তোদের ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে পায়? ফকিন্নির বাচ্চারা, তোরা বাংলাদেশ থেকে বসে বসে দেখো তারা বিদেশে, ওদের ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড পাঠাস আর ইনবক্সে লেখস যে ভাইয়া আমার সাথে যদি আপনি ইচ্ছে করেন অডিও কলে ইমোসেক্স করতে পারেন 1 মাসের জন্য 1500 টাকা। তোদের মতো ব্যবসা। তারপরে বলো ভিডিওগুলো যদি ইমোসেক্স করেন তাহলে 3 থেকে 3,500 টাকা। তোদের মতো ব্যবসা, তোদের জ্বালা যন্ত্রণায় প্রবাসী ছেলেরা খুব অশান্তিতে আছে। তোরা খারাপ ব্যবসা কোথাকার। তোরা এই সমস্ত টাকা নিয়ে সংসার চালাস, পড়াশোনার জন্য এগুলা করস। তোরা নিজেরা ইচ্ছা করলে কাজ করে খেতে পারিস, তোরা অবৈধ কাজ করে দেশে এইভাবে ভাইরাস ছড়াচ্ছিস। নিত্য নতুন যে ভাইরাস তৈরি হচ্ছে তোদের থেকে, তোর উপরে নিচে তোর গান হয়ে গেছে গা, বুড়িগঙ্গা নদী হয়ে গেছে গা। তোরা আবার কিভাবে ভালো হলি, তোরা আবার কিভাবে প্রবাসীদেরকে খারাপ বলছিস? তো তার বাড়ির স্টোরে চাপার দাঁত ভেঙে ফেলাম। প্রবাসীরা তোদের পিছনে ঘুরে না, তোরা প্রবাসীদের পিছনে ঘুরিস। কারণ ইমোসেক্স করার জন্য এবং প্রবাসীদেরকে বলিস তোর বাবা ঠাডা বুড়া মরে গেছে, মা মরে গেছে, পড়াশোনা করতে চাচ্ছিস, পারছিস না, এবং তোদের বই কেনার টাকা নেই। ফকিনের বাচ্চা তোরা এই সমস্ত জাল পাচ্ছিস প্রবাসীদের জন্য। প্রবাসীর টাকা আছে সেই জন্য তোদের মতো নোটের প্রবাসীর পিছনে ঘুরিস। ফকিন্নি কোথাকার। প্রবাসীরা তোদের পিছনে ঘুরে না। আর তোরা যে বাংলাদেশ দেশের মতো ছেলেদের কথা বললি, তাদেরকে নিয়ে কথা বলি। 80% ছেলে বেকার বাংলাদেশ, 80%। 20% চাকরি হয়, মামু খালু আছে, টাকার জোর আছে। বাংলাদেশ তো গরিব রাষ্ট্র, সকলে তো আর বড় লোক না। টাকা দিতে পারছে, মামু খালু আছে, ভালো জায়গায় জব হয়ে গেছে, ভালো ভালো টাকা কামায়। আর 80% মানুষই গরিব, টাকাও কামাইতে পারে না, তোদের সাথে ইমোসেক্সও করতে পারে না। তাই প্রবাসীর পিছনে ঘুজাবাদা সুগার কোথাকার তোরা। এবং প্রবাসী ছেলেদেরকে বিয়ে করতে চাচ্ছিস। আর যারা 80% ছেলে কাজকর্ম নাই, শিক্ষায় শিক্ষিত হয়ে দেশে ঘোড়ার কাজ করতেছে, রিক্সা চালাইতেছে, তখন তোদেরকে বিয়ে করতে গেলে কি বলে জানিস? ওই কাজীরে শিখায় দেয়, এর শিখায় দেয় যে বিয়ে করব, ঠিক আছে, 1 লক্ষ 2 লক্ষ টাকা এবং চাকরি করার বা চাকরির জন্য ঘুষ দিতে হবে 2 লাখ 3 লাখ, আর না হয় ব্যবসা করার জন্য টাকা। সুকেস, আলমারি, বক্স খাট, ফ্রিজ, এসি, হুন্ডা, টেলিভিশন, গড়ি, সাইকেল তোদের কাছ থেকে আছে ফকিন্নি। তারা ভালো তোদের কাছে? আর প্রবাসী ছেলেরা ফকিন্নি না। 60,000, 70,000, 1 লাখ, 5 লাখ আর বেশি যারা ব্যবসা করে এগুলা কামায়। তোদের মতো অনেক ফকিন্নি ইচ্ছা করলে আমরা পালতে পারি।
তোরা আমাদের পিছনে ঘুরিস, সেই জন্য তোদের কাছে তোরা প্রেম করিস শাহরুখ খানের লগে, আর বিয়ে করিস কলাভূতের সাথে, ফকিন্নি কোথাকার প্রবাসী তো খোঁজস তারা। যখন জানোস প্রবাসী ছেলে যখন বাংলাদেশে যাবে, টিকিট কেটেছে, ছুটিতে যাবে, তোদের বাবা মা উল্টা পড়ে লাগবে প্রবাসীদের পিছনে। তাদের বাবা মার কাছে তেল মাখে, পিঠা খাওয়ায়, পান খাওয়ায়, হেন খাওয়ায়, তেন খাওয়ায়। প্রবাসী ছেলে নিজেও জানে না তোর সাথে বিয়ে ঠিক করে রাখছে। যখন প্রবাসী ছেলে বাইরে গেছে, তার পরের দিনই দরজার সামনে গিয়ে এমনি দাঁড়ায় থাকোস ফকিন্নির মতো, এমনি দাঁড়ায় থাকোস। যখন ছেলে ঘুম থেকে উঠে দেখে যে একটা খাড়া রয়েছে, কেটা জানি বুকে উন্না নাই, গেঞ্জি পরা, জাঙ্গা পরা, এমনি খাড়া রয়েছে, তখন জিজ্ঞা ওয়ার ইউ, মানে হেতে ভুলে গেছিল প্রবাসী ছেলে হেতে কি ওই বাংলাদেশে আছে না আমেরিকা আছে না ওই ইউরোপে আছে, ভুলে গেছিল। তো জিজ্ঞেস করলো ওয়ার ইউ, মানে হে মনে করছে তাই ঘুমের ভিতরে আছে। তখন বলিস যে আমার সাথে আপনার সাথে হাঙ্গা ঠিক করে রাখছে আপনার বাপ মা, তখন ছেলেকে কিরে কি কয়, ঘুমের ভিতরে তো এটা বলবে না। তখন লাভদা ওইটা বলে যে আপনি আচ্ছা হ্যাঁ, তারপর কথাবার্তা বলার চেষ্টা করিস ফকির নিবো দেখা। আর প্রবাসীরা বিয়ে করে তোদের কাছ থেকে কারো কাছ থেকে যৌতুক নেয় না, আর 2-4 জন খারাপ থাকতে পারে, কিন্তু 95% প্রবাসীরা তোদেরকে টাকা দেয়, তোদেরকে উল্টা যৌতুক দেয়। তোরা আবার প্রবাসীদেরকে খারাপ কিভাবে বলতিস ফকির জাত কোথাকার। তোরা মা জাতের কলঙ্ক, যে মা নামে মা জাতের যে সম্মানটা ছিল, তোরা ফকির পুরা পতিতা বেশ্যারা সেই সম্মান নষ্ট করে ফেলেছিস। আজকে মা জাতের যে সম্মানটা পেতে তোরা পাচ্ছিস না। এবং আরো কি যেন বলতেছিস যে তোরা নাকি ওই ছেলেদের সাথে সবসময় দিন কাটাস। আরে প্রবাসীরা এখান থেকে বসে টাকা পাঠায়, সেই টাকায় শাড়ি কিনিস, মোবাইল কিনিস, আইফোন জীবনে চোখে দেখছস, স্বর্ণ চোখে দেখছস, হীরা মুক্তা দেখছস, এই প্রবাসীদের কাছ থেকে নিচ্ছিস টাকা। এতগুলা টাকা নিয়ে প্রবাসীর সাথে বেইমানি করে দেশে গাঞ্জাখোরের সাথে পাল্লাই যাস, লজ্জা করে না? তোরা আবার বড় বড় কথা বলিস প্রবাসীরা খারাপ। প্রবাসীরা আছে বলে দেশ টিকে আছে। প্রবাসীরা না থাকলে বাংলাদেশের যে সরকারই আসুক ভিক্ষা করে দেশ চালাতে হবে। আমরা প্রবাসীরা বাংলাদেশের সবচেয়ে বড় বাহিনী, আমাদেরকে সরকার শুধু সম্মান দেয়। আর তোরা সম্মান দিবি কি? তোরা তো সম্মানী ব্যক্তি না, তোরা হচ্ছিস পতিতা। তোদের রাতের বেলা 20 টাকা শর্টের জন্য তোদের পাওয়া যায় ফকিনি মুকিনি কোথাকার। আবার একদম চাপার তাঁত ভেঙে গেলাম যারা প্রবাসী নিয়ে কথা বলে, ভালো হয়ে যাবে ভবিষ্যতে।